হাই গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল দেবলিনা ট্যারো। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে যে মা কালীর গাইডেন্স প্রেজেন্ট সিচুয়েশনে তোমাদের জন্য কি হতে চলেছে। ঠিক আছে, তো ভিডিওটা শুরু করছি। আমি যতক্ষণ শাফল করছি ততক্ষণ তোমরা মাইন্ডটা স্টেবল করো, ডিপ ব্রেথ নাও, দেন সিচুয়েশনটা ভাবো, তুমি যে সিচুয়েশন ফেস করছো সেই সিচুয়েশনটা ভিজুয়ালাইজ করো অ্যান্ড মা কালীর থেকে গাইডেন্স চাও। অলসো এইটা হচ্ছে জেনারেল রিডিং, তোমার সাথে 50% ম্যাচ হতে পারে, 20% ম্যাচ হতে পারে বা পুরোটাই ম্যাচ হতে পারে। তো নিজের মাইন্ডটা ওপেন রেখে ভিডিওটা দেখবো। অলসো এটা কোনো জেন্ডার স্পেসিফিক না, যে কেউ দেখতে পারে, যে কেউ শুনতে পারে। অলসো কোনো রিলিজন বেস না, তুমি যাকেই মানো, যাকেই পূজা করো, মা কালী তোমার জন্য গাইডেন্স দেবে অ্যান্ড এই মেসেজটা বা এই ভিডিওটা তোমার জন্য। তো ফার্স্টে আমি চেক করে নেবো প্রেজেন্ট সিচুয়েশন তোমরা কি ফেস করছো। তো ফার্স্টে এসছে কিং অফ সর্টস, দেন জাজমেন্ট, দেন ম্যাজিশিয়ান, দেন এসছে সান। তো প্রেজেন্ট সিচুয়েশনে হতে, আচ্ছা আমি এখানে বলে দিচ্ছি যে চারটে এলিমেন্টই আছে, ফায়ার এলিমেন্টও আছে এখানে, মানে ফায়ার সাইনও আছে, ওয়াটার সাইনও আছে, এয়ার সাইনও আছে অ্যান্ড আর্থ সাইনও আছে, চারটে সাইনও আছে, জোডিয়াক সাইন। তো প্রেজেন্ট সিচুয়েশনে হতে পারে যে তুমি কোনো সিচুয়েশন বা কোনো কিছু ভাবছো, কোনো অ্যাকশন নেওয়ার কথা ভাবছো, সেটা যে কোনো বিষয়ে হতে পারে, সেটা কেরিয়ারে হতে পারে বা আদার্স কোনো বিষয়ে হতে পারে, যেটা তুমি ভাবছো যে স্টেপটা নেবে কি নেবে না। তুমি মেন্টালি হয়তো প্রিপেয়ার আছো, কিন্তু বুঝতে পারছো না অ্যাকশনটা নেওয়া উচিত কি উচিত না। অলসো রাইট টাইমের জন্য ওয়েট করছো, যে যদি কোনো গাইডেন্স বা কোনো সংকেত আমি পাই যে হ্যাঁ, আমি যে পাথটা চুজ করেছি বা আমি যে জিনিসটা চুজ করছি সেটা আমার জন্য ঠিক। তো ওই একটা গাইডেন্স বা ওই একটা সাইনের জন্য হয়তো ওয়েট করে বসে আছো। তো তার জন্য হয়তো অনেক রিডারের কাছে গেছো বা ভিডিও দেখেছো, কিন্তু সেরকম ভাবে তুমি স্যাটিসফাই হয়নি বা তোমার মনে হয়নি যে না দিস ইজ দ্য ওয়ান, এরকম কিছু মনে হয়নি। আর অলসো হতে পারে এটা হেলথ রিলেটেড জিনিসও হতে পারে, যে ফ্যামিলির মধ্যে দিয়ে কেউ হেলথের দিক দিয়ে সাফার করছে, তো তুমি বুঝতে পারছো না যে নেক্সট কি করা উচিত বা কি স্টেপ নেওয়া উচিত, বা নিজের কোনো জিনিস যেরকম হতে পারে যে হয়তো ফরেন যেতে চাইছো বা বলতে পারো বাইরে যেতে চাইছো, নিজের স্টেটের বাইরে বা নিজের কমফোর্ট জোনের বাইরে যেতে চাইছো, বাট বুঝতে পারছো না যাওয়া উচিত কি উচিত না। এই সিচুয়েশনগুলো যদি তুমি ফেস করে থাকো, তাহলে বুঝে নিতে হবে যে এটা তোমার ভিডিও বা তোমার জন্য। আদারওয়াইজ তুমি স্কিপ করে যেতে পারো, যদি তোমার সাথে প্রেজেন্ট সিচুয়েশনের সাথে ম্যাচ হয় তবে এটাই তোমার রিডিং। ঠিক আছে, তো দেখে নিই গাইডেন্স কী আছে, তোমাদের জন্য গাইডেন্স কী আছে। আই হোপ দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তো মা কালী গাইডেন্স বা মা কালী কী বলতে চাইছে সেটা বলছি। যে সিচুয়েশনটা ফেস করছে লাইফে, হতে পারে অনেকটা টাফ, অনেকটা
হার্ট টাইপের বা অনেকটা ডিপ্রেশনের মধ্যে দিয়ে আসছে, ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছ। অলসো যে সিচুয়েশনটা ফেস করছো তুমি, সেটা তুমি কমফোর্টেবল না, হয়তো তুমি চাইছো না, বাট তোমাকে ফেস করতে হচ্ছে। যে সিচুয়েশন তোমার লাইফে আসছে, তুমি চাইছো না যে সেই সিচুয়েশনটা তোমার লাইফে আসুক বা সেটা নিয়ে ভয় পাওয়া, সেটাকে নিয়ে চিন্তা করা। বাট এটা হচ্ছে, বলবো, একটা কার্মিক প্যাটার্ন, বা এটা তোমার কর্ম। যে সিচুয়েশনটা তুমি ফেস করছো, এটা তোমাকে ফেস করতে হবে। এই ট্রান্সফরমেশনটা তোমার লাইফে আনতে হবে। ট্রান্সফরমেশন না আনলে, এই চেঞ্জেসটা লাইফে না আসলে, তুমি কিন্তু গ্রো করতে পারবে না। ঠিক আছে, তুমি মুভ করতে পারবে না। এখানে বেশিরভাগ জনই আমি দেখতে পাচ্ছি যারা ভিডিওতে এসছে, তারা বেশিরভাগ জনই তাদের ফাইন্যান্স কেরিয়ারের জন্য এসছে, বা সিচুয়েশনটা ওরকমই আছে। হয়তো কোনো ডিসিশন নিতে চাইছো বা কোনো কিছু করতে চাইছো, বুঝতে পারছো না, ফ্যামিলির কথা মাথায় আসছে, ফ্যামিলির উপর রেসপন্সিবিলিটিস আছে, বা ফ্যামিলি চিন্তা করছো, বা ফ্যামিলি থেকে ওই কমফোর্ট জোন থেকে, যে কমফোর্ট জোনটার মধ্যে তুমি আছো, সেই কমফোর্ট জোন থেকে বেরোতে পারছো না, বা চাইছো না, তুমি যাই বলো না কেন। অলসো নিজের ওভার থিঙ্কিং, নিজের যে নেগেটিভ থটসগুলো রয়েছে, নিজের যে হেডেক, নিজের যে মাথার মধ্যে চলছে, এটা করবো না ওটা করবো, একবার এটা ভাবছো, সেকেন্ড টাইম আরেকটা ভাবছো এটা করবো, কিছুক্ষণ পর আরবার ভাবছো যেটা করবো, তো একটা জিনিসে স্টিক থাকছো না। অলসো এই সব জিনিসের জন্য যে অপরচুনিটিসটা তোমার জন্য ওয়েট করছে, সে আসতে পারছে না। তুমি নিজেই তোমার দরজা বন্ধ করে দিয়েছো, তো তুমি যদি তোমার দরজা নিজে থেকে বন্ধ করে দাও, তাহলে অপরচুনিটিস আসবে কি করে? দরজাটা আমাকে খোলা রাখতে হবে না? দরজা খোলা না রাখলে আসবে কি করে? সাপোজ তোমার দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে, তুমি ডোরটা ওপেন করবে, তবেই তো তোমার সে ঘরে ঢুকবে, নাহলে সে ঘরে ঢুকবে কি করে? বিকজ তার কাছে কোনো চাবি নেই, চাবিটা তোমার কাছে আছে। তো এখানেও সেম, ডিসিশনটা তোমাকে নিতে হবে, কমফোর্ট জোন থেকে তোমাকে বেরোতে হবে, স্টেপটা তোমাকে নিতে হবে। তুমি সাইনের জন্য ওয়েট করছো, মা কালী বলছে হ্যাঁ এটাই তোর সাইন, এখন করবি না তো কখন করবি, কর, স্টেপ নেই। যে জিনিসটা থটটা ভাবছো একদম ঠিক ভাবছো, আগে বাড়ো। যদি কেউ বাইরে যাওয়ার জন্যে, বাইরে কোনো কিছুর জন্য যেতে চাইছো, যেতে পারো, সাকসেস আছে। বা যে ডিসিশনটা নিয়েছো সেটার পেছনে সাকসেস আছে, বাট তার জন্যে নিজের পাস্ট ওন্সগুলো, নিজের ওভার থিঙ্কিং, নিজের মধ্যে যেসব ভুলভাল থিঙ্কিংগুলো চলছে, এইগুলো তোমাকে ছাড়তে হবে, নিজের কমফোর্ট জোন থেকে বেরোতে হবে। মা কালী বসে রয়েছে তোমাকে ওনার ব্লেসিংস দেওয়ার জন্য, বাট ব্লেসিংয়ের জন্য তোমাকে নিজের অরাটাকে তো ঠিক করতে হবে, নিজের থিঙ্কিংটাকে ঠিক করতে হবে, পজিটিভ ম্যানিফেস্ট করতে হবে। তুমি যদি সবসময় ভাবো, নেগেটিভ তো ম্যানিফেস্ট করবে না লাইফে। অলসো আরেকটা জিনিস হচ্ছে যে কেউ যদি তার ফ্যামিলি বা কোনো লাভ টনের জন্য ভাবে যে তার হেলথ ঠিক হবে কি না, বা হেলথ নিয়ে অনেক কনসার্ন থাকে, তো এটা বলবো এটা তার সাইন যে মা কালী প্রোটেক্ট করছে, মা কালী প্রোটেকশনে সে আছে, তার কোনো প্রবলেম হবে না। জাস্ট আমার জানি না কেন আসলো, গাইডেন্স আসলো, কেউ যদি কামাখ্যা প্ল্যান করে থাকো, কামাখ্যা যাওয়ার প্ল্যান করে থাকো, বা মার কাছে কিছু চাওয়ার জন্য ভাবো, সেটা করতে পারো। আর যদি কামাখ্যা প্ল্যান করে থাকো, যে প্ল্যান করছো বাট হচ্ছে না, তো এটা সাইন। এই ভিডিওটা দেখার পর তুমি দেখবে যে তুরন্ত তোমার কদিনের মধ্যে তোমার প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে, তুমি গিয়ে ঘুরেও এসছো। ঠিক আছে, অলসো নিজের কমফোর্ট জোন থেকে বেরো, নিজের সেলফটাকে খুঁজে বের করো। তোমার মধ্যে অনেক পাওয়ার আছে, তোমার মধ্যে অ্যাবিলিটি আছে, সেলফ কনফিডেন্স লাগবে তোমার, তুমি করতে পারবে, তুমি চাইলেই তুমি করতে পারবে। এই যে টাইম পিরিয়ডটা চলছে, এটা জাস্ট কিছু টাইমের জন্য, কিছু মুভমেন্টের জন্য। অলসো ম্যানিফেস্ট করো পজিটিভ। এখন তোমার টাইম হাই আছে, মানে তুমি অ্যালাইন আছো, বা এই সুযোগটা তুমি হাতছাড়া করো না। এই সুযোগটা, যে টাইমটা চলছে বা যে টাইমটা তুমি ফেস করছো, এই টাইমটা তুমি যেটা ম্যানিফেস্ট করবে
সেটা তুমি ফেস করবে বা সেটা তোমার লাইফে আসবে। তো এটাই বলবো যে পজিটিভ ম্যানিফেস্ট করো। নিজের পেছনে পাস্টে যে সব নেগেটিভ জিনিসগুলো তোমার সাথে হয়েছে বা যে থটগুলো, যে থিঙ্কিংগুলো বা যা হার্ডশিপ তুমি ফেস করেছো লাইফে, সব কিছু ছেড়ে আগে বাড়ো। এটা এই টাইমটা হচ্ছে নতুন কিছু শুরু করার টাইম, নতুনভাবে লাইফ তৈরি করার টাইম, নাকি পেছনে ঘুরে দেখার টাইম। ঠিক আছে? নেক্সট দেখে নিচ্ছি মা আর কি বলতে চাইছে। আই হোপ দেখা যাচ্ছে কার্ডগুলো সব। সরি। ওকে, আচ্ছা আমি অন্য ডেক দিয়ে দিচ্ছি। আমার এবার কি আছে আর আমার ভিতরে। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, এটা কিন্তু টাইমলেস। ঠিক আছে? এটা টাইমলেস রিডিং। তুমি যখনই দেখবে, আজ দেখো, 2 মাস পর দেখো, 3 মাস পর দেখো বা 1 বছর পর দেখো, দেখো তোমার সিচুয়েশনের সাথে ম্যাচ করবে। ঠিক আছে? এটা টাইমলেস রিডিং আছে। আহ, আচ্ছা, দেখা যাচ্ছে, আই হোপ দেখা যাচ্ছে। দেখো, এখানেও 4 অফ কাপস এসছে। আচ্ছা, ফার্স্ট এসছে 4 অফ কাপস, পেজ অফ সোর্স, দেন ডেভিল, দেন 2 অফ সোর্স। এখানেও কিন্তু 4 অফ কাপস এসছে। তুমি তোমার থিঙ্কিং এর মধ্যে, অ্যান্ড বটম অফ দ্য ডেক্স এসছে 7 অফ ওয়ান্স। তো আমি এখানেই বলবো যে তুমি তোমার নিজের ওভার থিঙ্কিং বা নিজের থিঙ্কিং এর মধ্যে এতটাই, নিজের ইমোশনস এর মধ্যে এতটাই ঢুকে গেছো যে তোমার সেই জিনিসটাই আসছে না, বা সেই তুমি জিনিসটা দেখছো না, তোমার কাছে বিগ কোনো অপরচুনিটিস আসছে। যেটা বললাম যে নিজের দরজা না খুললে ঘরের মধ্যে কি করে আসবে? তো দরজাটা তো তোমাকে খুলতে হবে, তোমাকে দেখতে হবে দরজার বাইরে কে আছে। তো এখানে সেমই জিনিস, সেমই মেসেজ এসছে। একটু খেয়াল করো, থিঙ্কিংগুলো পজিটিভ করো, অপরচুনিটিস আসছে, গ্র্যাব করো। নিজের ওভার থিঙ্কিং বা ওভার পজিটিভনেসের জন্য অপরচুনিটিসটা হাতছাড়া করো না। দেন নেক্সট আবারই বলবো যে সিচুয়েশন অনেক টাফ আছে, অনেক হার্ড আছে, বাট তুমি করে নিতে পারবে উইথ মা কালীর গাইডেন্স। মা কালীর ব্লেসিংয়ের সাথে উনি সবসময় সাথে আছে। আর আহ, প্রথম কথা, আর যদি কেউ ভেবে থাকো যে তোমার উপর কেউ কোনো স্পেল করছে কিনা বা কোনো ব্ল্যাক ম্যাজিক করছে কিনা তার জন্য এগুলো হচ্ছে, এরকম কিছু না। তোমার উপর কেউ কিছুই করছে না, এগুলো ভুল, তোমার ওভার থিঙ্কিং এর জন্য এগুলো আসছে। তুমি প্রোটেক্টেড আছো, না তোমাকে কেউ কিছু করছে, না কেউ কিছু করবে। যে সিচুয়েশনগুলো বা যে জিনিসগুলো, মেন্টাল কনফ্লিক্টগুলো মাথার মধ্যে চলছে, সেটা তুমিই তৈরি করছো, তোমার ওভার থিঙ্কিং তৈরি করছে। যে ইলিউশনের মধ্যে রয়েছে, সেই ইলিউশন থেকে বাইরে বেরো। ভালো সময় আসছে, ভালো দিন আসছে। অলসো একটা জিনিস হচ্ছে, বলে দিচ্ছি, কেউ 4 মান্থসের মধ্যে কোনো গুড নিউজ পেতে পারো। 4 মান্থস, 1 ইয়ার, বা নেক্সট 5 to 6 মান্থসের মধ্যে কেউ কোনো গুড নিউজ পেতে পারো, বা যে সিচুয়েশনটা ফেস করছে সেই সিচুয়েশনটা ওভারকাম করে নেবে। আমি যেরকম অ্যাডভাইস দিলাম বা আমি যেরকম গাইডেন্স দিলাম সেই হিসাবে তুমি যদি চলো, তো এই সিচুয়েশন থেকে পেরিয়ে যেতে গেলে তোমার 4 to 5 মান্থস, তার বেশি লাগবে না। 6 মান্থসে গিয়ে তুমি বিগ অপরচুনিটিস বা সিচুয়েশন ভালো আসবে। অলসো ফাইন্যান্সিয়াল স্টেবিলিটির কথা যেটা ভাবছিল, যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে কী করে, পাবো কী করে, এই 6 মান্থস ওয়ার্ক করো নিজের উপরে। যেরকম বললাম সেরকমভাবে চলো, আফটার দ্যাট দেখবে মানির কোনো প্রবলেম আসছে না, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি তোমার লাইফে আসছে। অলসো কেরিয়ারে বলবো যে যদি কেউ জব সার্চ করো বা প্রমোশনের কথা ভাবো, তো প্রমোশন হওয়ার চান্সেস রয়েছে বা নতুন কোনো জব পাওয়ার চান্সেস রয়েছে, অ্যান্ড যেটা হবে সেটা ফ্রুটফুল হবে, তোমার মনপসন্দ হবে। ঠিক আছে? আর লাস্ট একটা আমি মেসেজ দেখে নিচ্ছি, দেন আমি রিডিং শেষ করবো আজকে।
আচ্ছা, কি এসছে? ভুবনেশ্বরী, আই থিঙ্ক দেখা যাচ্ছে ভুবনেশ্বরী। মা বলতে চাইছে যে মা যখন এসছে উনি তোমার লাইফে, তোমাদের লাইফে সান নিয়ে আসছে, মানে ব্রাইটনেস নিয়ে আসছে। যে ভুবনেশ্বরী রিপ্রেজেন্ট করছে, উনি রিপ্রেজেন্ট করছে যে যে হার্লিনেসটা, যে খারাপ সিচুয়েশনটা ফেস করছে সেটা হাটিয়ে উনি লাইটের দিকে নিয়ে আসে, উনি প্রোটেকশন দেয়, উনি গাইডেন্স দেয়, লাইফে অপরচুনিটিস নিয়ে আসে, হিলিং পাওয়ার দেয়। তো এটাই বলবো, চিন্তা করার কিছু নেই। মা যখন আছে, মা থাকবে, মা গাইডেন্স দিচ্ছে অ্যান্ড মা সাথে আছে। এটা তোমার সাইন যে মা তোমার সাথে আছে অ্যান্ড তুমি যে সিচুয়েশন ফেস করছো তুমি সেখান থেকে বেরোতে পারবে। মা দূর থেকে তোমার হিলিং দিচ্ছে, তোমাকে বলছে যে নিজের সিচুয়েশন ঠিক করো, নিজের স্টেট অফ মাইন্ড ঠিক করো অ্যান্ড ডিভাইন ফেমিনাইনকে অ্যাট্রাক্ট করো। তুমি পাওয়ারফুল আছো, সেটা যে জেন্ডারে থাকুক না কেন, ফিমেল হোক বা মেল জেন্ডারে থাকুক না কেন, ডাজ নট ম্যাটার। তোমার মধ্যে পাওয়ার আছে, তুমি অ্যাট্রাক্ট করতে পারবে, তুমি নিজেকে হিল করতে পারবে অ্যান্ড আদার্সকেও তুমি হিল করতে পারবে, তোমার মধ্যে সেই এবিলিটিসটা আছে। তো ভয় পেও না, অ্যাট্রাক্ট পজিটিভ অ্যান্ড যেসব ওভার থিঙ্কিংগুলো আছে সেগুলো ছেড়ে দাও। আর মাকে প্রে করো, মার কাছে গাইডেন্স চাও, মা গাইডেন্স দেবে। আর সব থেকে মেইন জিনিস হচ্ছে এটাই তোমার সাইন যে তুমি ঠিক পথে আছো, এই সিচুয়েশন থেকে বেরিয়ে যাবে, এর থেকে বড় কিছু আর নেই। তো আজকের রিডিং এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমার যদি মনে হয় যে হ্যাঁ তুমি এখান থেকে কোনো হেল্প পেয়েছো, দেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড কমেন্টে লিখে যাবে মা কালী। ঠিক আছে, মা কালীকে নিয়ে তুমি যা ইচ্ছা তুমি কমেন্টে লিখতে পারো, দ্যাটস আপ টু ইউ, সেখানে কোনো প্রবলেম নেই। টাটা, বাই বাই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে।